রাজনীতি করি বাপের জমি বিক্রি করে। আমরা এই রাজনীতি করে জমি কিনি না, বাড়ি বানাই না। এটা আমাদের বংশানুক্রমে আমাদের এইভাবে চলে আসে। 2001 সাল থেকে 2006 সাল তখন আমরা কিছু কাজ করার চেষ্টা করি। এখন আবার আরেকটা নির্বাচন আসছে, এখানে নির্বাচনটা হবে। 15 বছর তো নির্বাচন হয়নি, সবাই দেয়নি ভোট, তো জামাই দেয়নি, দিদিল দেয়নি। এখন সেই সুযোগ আসছে যখন আমরা আমাদের ভোট দিতে পারবো এবং আমাদেরকে আপনার একটা নিরাপদ অবস্থায় একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার সুযোগ আমাদেরকে আমরা দিয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এটা আমাদের গ্রহণ করা উচিত। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পুরুষ, নারী সকল যাদের যাদের ভোটার হওয়ার যোগ্যতা হয়েছে তারা সবাই মিলে ভোট দিবেন। এই জন্য ভোট দিবেন এই দেশটা আপনাদের। মানুষগুলোকে ভালো রাখার জন্য, সুশাসন দেওয়ার জন্য একটা সরকার অবশ্যই লাগে, তাই না? সরকার ছাড়া কি দেশ চলে? চলে না। তো সরকারটা যেন ভালো হয়, সরকারটা যেন মানুষের উপর অত্যাচার না করে, সরকারটা যেন চুরি না করে, সরকারটা যেন মানুষকে প্রতারণা না করে, সেই জন্য সবসময় আমাদের দেশ চেষ্টা করা উচিত যে ভালো মানুষদের দিয়ে সরকার গঠন করা, তাই না? আমরা বিএনপি আপনাদের সামনে এর আগেও কাজ করেছি, আপনারা আমাকে দেখেছেন। এখন পর্যন্ত নিশ্চয়ই আমার বিরুদ্ধে এই কথা কেউ বলতে পারবে না যে আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম। পারবে নাকি? পারবে? আপনাদের কাজটা যে আমি তখন করেছিলাম তার জন্য আমাকে কেউ কিছু টাকা পয়সা নিতে হয়েছে? স্কুল যদি এমপিও ভুক্ত হয়েছে সেটা টাকা দিতে হয়েছে? অর্থাৎ আমরা চেষ্টা করি যে বিনা পারিশ্রমিকে, পারিশ্রমিক বলা বলো না, বিনা ঘুষে কাজ করার জন্য। ওটাকে ঘুষে বলা ভালো, তাই না? আমরা ওই কাজ করি না ভাই। আমরা রাজনীতি করি বাপের জমি বিক্রি করে। আমরা এই রাজনীতি করে জমি কিনি না, বাড়ি বানাই না। এটা আমাদের বংশানুক্রমে আমাদের এইভাবে চলে আসে। সেই কারণে আমাদেরকে আপনারা আস্থা রাখতে পারেন, আমাকে আপনারা বিবেচনায় নিতে পারেন, আস্থায় নিতে পারেন যে আগামী ভোটে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিলে আমি অন্তত আপনাদের সঙ্গে প্রতারণা করব না, আপনাদের আমানত আমি খেয়ানত করবো না।